আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু সকল, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ার বরকতে আমিও ভালো আছি। দেখেন, মানুষ এই জামানার মাধ্যমে কতটুকু অজানা হয়ে গিয়েছে, যেটা নাকি আমাদের প্রকৃত হিসাবে জানা দরকার। যেটা যদি আমরা না জানি, কখনো ইমানদার হতে পারবো না। সেটা আমরা জানি না কিরকম অবস্থা আমাদের হয়েছে, আজকাল জামানার অবস্থা আমাদের কি হয়েছে। দেখেন, মিসাল স্বরূপ এক ব্যক্তি গিয়েছেন কি করার জন্য? যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। বাহাদুর, একদম বাহাদুর, তরোয়াল বাড়ি নিয়ে কি করছে? যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের মাধ্যমে চলে গিয়ে যুদ্ধ করে করে এক ইহুদি, এক নাসারাকে কি করেছে? তিনার নিচে ফেলে দিয়ে তিনার বুকের মাধ্যমে উঠে বসে গিয়েছে। বসে যাওয়ার পর সে বলেছে, তুমি এখনই কলিমা পড়ো, তুমি এখনই কলিমা পড়ো, না হলে তোমাকে কি করব? জবাই করে দিব। তখন এই ইহুদি নাসারা কি করবে? অপারক হয়ে, এখন যদি আমি কলিমা না বলি তাহলে কে আমাকে কি করবে? সে তো জবাই করে দিবে। তখন সে নিচে থেকে বলল যে, ভাই তুমি আমাকে কলিমাটা বলে দাও, আমি বলে ফেলি। তখন সেই ভাই, মুসলমান ভাই, সেটা আসল কথা হয়েছে, সে নিচে কলিমা জানে না। তখন সে কি বলল? তাকে বলল, তুমি উঠে চলে যাও, দ্বিতীয় কোনো ব্যক্তির কাছ থেকে তুমি কলিমা পড়ে নিও। আসল কথা হয়েছে যে সে যেন বাহাদুরের কারণে সের বুকের উপরে উঠে বসে গেল, কিন্তু তার অতটুকু জানা নাই যে সে মুসলমান হয়েছে, কিন্তু সে কলিমাটা জানে না। এরকম আমাদের জামানার মাধ্যমে এরকমও আছে যে এখন পর্যন্ত কলিমাটা জানে না, আর নামে মুসলমান হয়ে বেড়াইতে আছে। এরকম মুসলমান দুনিয়া থাকা চেয়ে মরে যাওয়া বেশি ভালো। কেননা এরকম মুসলমানের নাম দিয়ে তুমি মুসলমান সেজে দুনিয়ার মাধ্যমে চলাফেরা করতে আছো। তোমার মতন মুসলমানের জন্য আজকে দুনিয়ার মাধ্যমে এরকম বেপরদেগি